আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমি এই মুহূর্তে একটি পটলের জমিতে রয়েছি। আপনারা দেখছেন যে এখানে সারি বাই সারি মাচা দেওয়া হয়েছে, পটলের মাচা। আপনারা অনেকেই পটল চাষে নতুন রয়েছেন। যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও। আপনারা পটল চাষ করছেন, কিন্তু পটলের ফুলগুলো ঝরে যাচ্ছে বা একটু জ্বালা একটু বড় হতেই ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পটলগুলো আটকাতে পারছেন না। কিন্তু আপনারা জানেন না যে পটলের জ্বালাটা কেন আটকিতেছে না। এটার জন্য আপনাদের সবচেয়ে যেটা বিষয় জানতে হবে, পটল গাছের ফুল পরাগণের জন্য পুরুষ গাছ খুবই গুরুত্বপূর্ণ। যদি পটল আপনারা চাষ করতে যান, তাহলে আপনাদের যদি পটল গাছে এখানে যদি পুরুষ গাছ না থাকে, তাহলে আপনাদের পটল হবে না। যতগুলো ফুল আসবে সবগুলো ফুল হলুদ হয়ে শুকায়া বিভিন্ন সিস্টেমে ফুলগুলো ঝরে পড়ে যাবে। এই জন্য আপনাদের যেটা কাজ করতে হবে, পটল গাড়ার সময় আপনাকে ৫টার মধ্যে একটা পুরুষ গাছ রাখার চেষ্টা করবেন। আপনারা সবচেয়ে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। যেমন এখানে মাচা দেওয়া হয়েছে, এখানে একটা গাছ, ধরেন এটা যদি পুরুষ গাছ হয়, এখানে ২টা স্ত্রী গাছ, এইদিকে ২টা স্ত্রী গাছ। এইভাবে যদি আপনারা ৫ এর মধ্যে একটা রাখেন, ৫টা গাছের মধ্যে একটা পুরুষ রাখেন, আর ৪টা যদি আপনারা স্ত্রী রাখেন, তাহলে আপনার পটল সবচেয়ে উত্তম পটল হবে, আপনার পটল সবচেয়ে সেরা পটল হবে এবং সবচেয়ে আপনার পটলের ফলন অনেক বেশি হয়ে যাবে। এইজন্য আপনার পটলের অনেকেই দেখা যায় অনেকের জমিতে পটলের হুঁশ নাই। মানে ব্যাপক ফলন। কিন্তু অনেকের পটলের গাছে ফলন নাই। তার কারণ হলো, অনেক সময় দেখা যায় এই ৪ টার মাঝামাঝি ৫ টার জায়গায় অনেক দূর দিয়ে ফেলে। মানে ৮ টা ১০ টা পর, পর একটা দেয়। যার কারণে এই ফুলের পরাগায়ন, ডালের সাথে ডাল না লাগার কারণে, পরাগায়নটা না থাকার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যায়। এইজন্য আপনারা যারা পটল চাষী রয়েছেন, ৫ টার মধ্যে একটা পুরুষ গাছ রাখার চেষ্টা করবেন। আপনারা সবচেয়ে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। যারা এই পটল চাষী রয়েছেন, যদি পটল চাষে আপনাদের কোনো হেল্প বা কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে আমরা সঠিক তথ্য দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।